আমাদের আলোচনার টপিক মিঠা পান তিতা পরিণতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ, মেডিসিন এবং লিভার রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আলোচনার টপিক মিঠা পান তিতা পরিণতি। আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি কারণ আমাদের সমাজের একটা কালচার হচ্ছে পান, সুপারি আর জর্দা। আমাদের দেশের অনেক অঞ্চল আছে, বলতে গেলে সারা বাংলাদেশেই পান, সুপারি, জর্দা বিক্রি হয় না, খায় না মানুষ, এরকম জায়গা খুব কমই আছে। আর পান, সুপারি বা জর্দা খাওয়াকে আসলে নেশা বা আসক্তি এটা কিন্তু আমরা মনেও করি না। অথচ এই পান, সুপারি, জর্দা এটা একটা ভয়ঙ্কর নেশা এবং এটার দ্বারা কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে। এটার মধ্যে লাভের অংশের চেয়ে ক্ষতির অংশটাই অনেক বেশি। তা আমরা যদি আলোচনা করি যে পান, সুপারি, জর্দার কারণে কি কি ক্ষতি হয়, তো পান, সুপারি, জর্দা প্রথমত এটা একটা অর্থনৈতিক ক্ষতির কারণ এটা খাওয়ার দ্বারা শারীরিক কোনো ফায়দা হয় না। তো ফলে প্রতিদিনই একটা মানুষের, যারা নিয়মিত পান খান, 40 টাকা, 50 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত পানের পিছনে চলে যায়। জর্দা খেতে হয়, সুপারি কিনতে হয়। তো এরকম একটা বড় অর্থনৈতিক ক্ষতি কিন্তু আপনার হচ্ছে এই পান, সুপারি আর জর্দা খাওয়ার কারণে, যে জিনিসটার শারীরিক এবং এটার কোনো নিউট্রিশনাল ভ্যালু খুব বেশি নাই। আর দ্বিতীয় যে কথাটা, সেটা হলো যে এই পান মানুষ যখন নিয়মিত খেতে থাকে, দেখা যায় যে তার যে জিহ্বা এবং তার দাঁত, মাড়ি এগুলো ক্ষয় হতে থাকে। পান, সুপারি খাওয়া রোগীদের দাঁতগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে দাঁত কালো হয়ে গেছে, জিহ্বা কালো হয়ে গেছে, মাড়িগুলোর মধ্যে একদম পুরো ময়লা পড়ে যায় এবং তারা মনে করে যে পান, সুপারি না খাইলে মুখে গন্ধ হয়। অথচ এটা একটা বদভ্যাসের কারণেই কিন্তু একসময় তাদের মুখটা এমন অবস্থা ধারণ করে যে পান না খেলে তাদের মনে হতে থাকে যে মুখ দিয়ে মনে হয় গন্ধ আসতেছে। আর জর্দার সাথে যেহেতু সুগন্ধি মিশানো হয়, তো এই জন্য একটা কৃত্রিম সুগন্ধ তৈরি হয় মুখে, যেটার কারণে তারা মনে করে যে আমার মুখটা সুগন্ধ হয়ে আছে। অথচ এই গন্ধটাও কিন্তু কৃত্রিম। কিন্তু পান, সুপারি, জর্দা খেলে যেটা হয়, দীর্ঘদিন ধরে মানুষ যখন পান, সুপারি খেতে থাকে, তার মুখের দাঁত, মাড়ি এগুলো ক্ষয় হয়ে যায়, মাড়িগুলো ফুলে যায়, দাঁতের রোগ হয়, দাঁত ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করে, দাঁত ক্ষয় হয়ে যায়, অনেক সময় দাঁত তুলে ফেলতে হয়, দাঁতে ইনফেকশন হয়। এগুলো হলো নিয়মিতভাবে দাঁতের ডাক্তারের কাছে রোগীদেরকে যেতে হয়, অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো যে পান, সুপারির সাথে যে জর্দা আছে, এই জর্দার মধ্যে কিন্তু নিকোটিন নামে একটা ভয়ঙ্কর জিনিস আছে। অনেকে কিন্তু বিড়ি সিগারেট খান না, বিড়ি সিগারেটকে অপছন্দ করেন, বিড়ি সিগারেট খাওয়াকে খারাপ মনে করেন, কিন্তু এই লোকটাই আবার জর্দা দিয়ে পান খান। আর অথচ জর্দার মধ্যে যা আছে বিড়ি সিগারেটের মধ্যেও তাই আছে। জর্দা মানুষ আগুনে পোড়ায়, জর্দার যে সিগারেটের যে ধোঁয়াটা সেটা সে টেনে নেয়, এটা তার ফুসফুসের মাধ্যমে রক্তে যায়। আর পান যখন মানুষ খায় তখন ওই জর্দাটাই সে কিন্তু গলধকরণ করতেছে, এটা তার পাকস্থলীতে, যে পাকস্থলীর মাধ্যমে রক্তে এই নিকোটিনটা পৌঁছে যাচ্ছে। ফলে আলটিমেটলি ক্ষতির দিক দিয়ে কিন্তু দুইটাই সমান, কোনোটাই কম না। আর আরেকটা বিষয় হলো যে যেহেতু এই সুপারি আর পান মানুষ কন্টিনিউয়াস চাবাতে থাকে, এটা দ্বারা তার মুখের মধ্যে এক সময় যে স্বাভাবিক কোষগুলো এগুলো নষ্ট হয়ে যায়, এখানে মেটাপ্লেসিয়া ডেভেলপ করে এবং এক সময় মুখগহ্বরের ক্যান্সার তৈরি করে। অর্থাৎ বিজ্ঞানীরা বলতেছে যে মুখগহ্বরের ক্যান্সার হওয়ার পিছনে পান, সুপারি খাওয়ার একটা কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলতে পারেন, যারা নিন্দুক তারা বলবে মুখগহ্বরের তো পান, সুপারি না খেলেও ক্যান্সার হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু একজন পান খাওয়া নিয়মিত লোকের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা 50 গুণ বেশি। এরকম আমার দেখা অনেক রোগী আছে যারা তাদের পিতা, মাতা এবং পরিবারের অনেক লোক একই সাথে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, মুখের ক্যান্সারে, যারা কিনা প্রত্যেকেই পান, সুপারি গ্রহণ করতেন। তাই আমাদের উচিত হবে যে এ ধরনের একটা জিনিস যেটা আমার শরীরের জন্য কোনো উপকার বহন করে নিয়ে আসে না, এটা তেমন কোনো নিউট্রিশনাল ভ্যালু নাই, এই জিনিসটাকে পরিহার করা। এই জিনিসটার বদলে ভালো কিছু খাওয়া, আপনি শাক খান, সবজি খান, ফ্রেশ ফ্রুটস খান, আপনি অন্য কিছু খান, হ্যাঁ, বাদাম খেতে পারেন, কিন্তু এই পান, সুপারি খাওয়ার অভ্যাসটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটা ছেড়ে না দিলে আমাদের জন্য একটা দুর্বিষহ এবং কষ্টদায়ক ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা কেউ চাই না যে আমরা জীবনের শেষ জীবনে আমরা ক্যান্সারের রোগী হয়ে মারা যাই। তো এবং এগুলোর যে চিকিৎসা রয়েছে, এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, দুর্বিষহ, দুরহ এবং কষ্টদায়ক। মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সারের রোগীদের মৃত্যু কত ভয়ঙ্কর হয় এটা আমরা কাছে থেকে দেখেছি, আমরা জানি, কিন্তু যারা এটা দেখেনি তারা এটা জানে না। মানুষের না খেতে পারার মতন কষ্ট আর কি আছে?
অথচ একটা মুখগহ্বরের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সারের রোগী কিন্তু জীবনের শেষ অবস্থায় সে না খেয়ে মৃত্যুবরণ করে। তার খাবারের রাস্তাটা বন্ধ হয়ে যায়, খাবার তার ভিতরে আর প্রবেশ করে না। এই সমস্ত কিছুর মূলে রয়েছে তার 20, 30, 40 বছরের একটা অভ্যাস, যেই অভ্যাসটা তিনি চাইলে আজই পরিত্যাগ করতে পারতেন, অনেক দিন আগেই ছেড়ে দিতে পারতেন। তাই এখনই সময়, আমার জুনিয়র যারা আছেন, তরুণ ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমরা প্রত্যেকেই আমাদের এই স্বভাব থেকে বের হয়ে আসি। আজকেই আমরা পান সুপারি ছেড়ে দেই, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা এই সমস্ত ভয়ঙ্কর রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো এবং আমাদের জন্য একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।